হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো পাওয়ান কাল্যাণের নতুন মুভি উস্তাদ ভাগাত সিং, এই মুভিটা নিয়ে। এটা কেমন হয়েছে সেটা বলবো এবং এটা রিভিউ দেবো। এই মুভিটা ধরো অন্য যত মুভি আছে পাওয়ান কাল্যাণের দি কলহি মৌজি, সেরকমই একই টাইপের মুভি। ধরো যে এই জায়গায় তিনি গল্পের কথা বলতে গেলে যে সাধারণ গল্প ভাই, কোনো পেঁচানো গোছানো কিছু না। শুধুমাত্র তিনি পুলিশ অফিসার থাকে, যে করাপ্ট যারা অফিসার আছে এবং গুন্ডা আছে তাদেরকে সোজা করে, এবং ধরো সমাজে যে মানুষগুলো আছে, খারাপ মানুষগুলো, সেগুলোকে সোজা করে। যে আগের যে সব মুভিগুলো আছে পাওয়ান কাল্যাণের, একই টাইপের, একই অ্যাঙ্গেলের সবকিছু, একই টাইপের মুভি ভাই। আর কতদিন মানুষ এইসব মুভি দেখবে আমি বুঝতে পারছি না ভাই, কেন বারবার পাওয়ান কাল্যাণ একই টাইপের মুভি করে, গ্যাংস্টার টাইপের। ধরো তিনি পুলিশ অফিসার থাকে, তা গ্যাংস্টার যারা থাকে তাদেরকে সোজা করে পিটিয়ে পাটিয়ে, এরকম মুভি ভাই। একই অ্যাঙ্গেলে স্টোরি কিছু নেই ভাই, শুধুমাত্র এটাই দেখানো হবে পুরো মুভিতে ভাই। তারপর কিছু লাভ স্টোরি অ্যাঙ্গেল দেখানো হয়েছে, সেই জায়গাও তারা ব্যর্থ হয়েছে। লাভ স্টোরি যেখানে রাশি খান্নার সাথে দেখানো হয়েছে তোমার পাওয়ান কাল্যাণের, এবং এমনি তো যে তাদের যে বয়সের একটা গ্যাপ আছে অনেক বছরের, সেই জায়গা দিয়ে তো বড় একটা মিস্টেক করেছে। এবং এই গল্পের ভিতরে তাদের যে লাভ স্টোরি, সেটাও ভাই বন্ডিং একবারে মিলেই নেই কোনো, একবারে ধরো আকাশ পাতাল যে ব্যবধানের অবস্থা এই জায়গায়। এবং লাভ স্টোরিটা তোমার মনে হয় যে না দিলেও তোমার গল্পে কিছুই হতো না, এবং কে কোনো কিছুই মুভি আর কি, যে লাভ স্টোরি যদি বাদও দিয়ে দিত তাহলে মুভিতে কোনো সমস্যা হতো না, এমন যে অবস্থা লাভ স্টোরি। এবং এই মুভির মিউজিকের কথা বলতে গেলে মোটামুটি ভাই অতটা একবার ভালো না, যে ডিএসপির মিউজিক যে আমি মনে করছি একটু ভালো হবে, যে যেরকম টেইলারে দেখানো হয়েছে মোটামুটি ভালোই, কিন্তু ডিএসপির মিউজিক মুভিতে সেই জায়গায় কামাল করতে পারেনি ভাই, একটু ডাউন খেয়ে গেছে। এবং এই জায়গায় শুধুমাত্র তুমি যদি পাওয়ান কাল্যাণের যদি ফ্যান হয়ে থাকো তাহলেই তুমি এই মুভিটা দেখতে পারো। তার সোয়াগ আছে, তার যে মায়ের স্টাইল ভাই, সেরকমই এই মুভিতে। এবং কিছু ডায়লগ আছে যেটা প্রমিজিং লেগেছে আমার কাছে, মোটামুটি ভালো লেগেছে। এবং আরেকটা কথা বলে রাখি ভাই, এই জায়গার ক্লোম স্টার ভাই, এই যে কি বলবো, যে পূজা এগিয়ে আছে ভাই, মনে হয় যে তিনি যেই মুভিতে থাকে একবারে সেই মুভি ভাই একবার ফ্লো হয়ে যায়। প্রত্যেকটা মুভি একই দশা ভাই, তিনি এই জায়গায় আছে বললে সেই এজন্য ফ্লো ভাই, কি বলবো যে। এবং তার জন্য না ভাই, এই মুভিতে গল্প আর একটু ধরো ভালো হওয়া উচিত ছিল, এবং গল্পতে আরো কিছু ধরো অ্যাড করা যেত, ধরো নানান কিছু। এবং ডিরেক্টর আরো ভালো মতো কাজ করা উচিত ছিল, এবং স্ক্রিন প্রেজেন্স অনেক স্লো, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো করা যেত। এবং সাইড ক্যারেক্টারগুলোকে মনে হয় যে তাদের কোনো জায়গায় দেওয়া হয় না প্রাপ্ত ভাই, যে তাদের এটা অনেক জায়গা দিয়ে আছে যে কি ভাই, তাদেরকে মনে হয় যে আনছে আর নিচ্ছে, এরকম ভাবে যে কোন সময় এসেছে কোন সময় গেছে তা বুঝাই যাচ্ছে না গল্পতে, হুটহাট করে আসছে যাচ্ছে, এরকম অবস্থা। মুভিটা ধরো একবারে সোলো টাইপের মুভি, একবারে ধরো বোরিং লাগবে তো অবশ্যই, আমার কাছে তো অনেক বোরিং লেগেছে। শুধুমাত্র পাওয়ান কাল্যাণের জন্য আমি এই মুভিটা দেখেছি। তোমরা ভাই টাইম পাসের জন্য বা তার যদি ফ্যান হয়ে থাকো তাহলেই অবশ্যই এই মুভিটা দেখো। এটা ছাড়া আমার কাছে কোনো ধরো যে লজিক খুঁজে পাচ্ছি না যে এই মুভিটা তোমরা দেখবে, যে কাহিনী নাই কোনো, কারণ মিউজিকের কোনো খোঁজখবর নেই। তারপর কয়েক জায়গাতে ভিএফএক্স এর ব্যবহার করেছে, সেই জায়গাও ভাই ব্লক খেয়ে গেছে। ভিএফএক্স এর ওরকম কিছু না ভাই, যে যদি তোমাদের ভালো লাগে তাহলে এই মুভিটা দেখো। তো আজকে এই পর্যন্তই, চলো।